বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি টু মাই স্যারের এপিসোড 7কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইজ সরি এত লেট আপলোড করার জন্য, কারণ আমার ভয়েস খুবই খারাপ ছিল। তো আমি বেশি দেরি না করে কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরু হয় আর আমাদের দেখানো হয় যে পার্টি চলছে, যেখানে স্যারের বার্থডে পার্টি চলছিল। তো তার ফ্রেন্ডরা সবাই মস্তি করতে থাকে আর এনজয় করতে থাকে। তখনই তার ভাই যে ফান স্যারের কাছে আসে আর বলে যে কী ব্যাপার, কী হয়েছে, তুই কী ভাবছিস? ফান স্যার যে চুপচাপ ওখানে এক জায়গায় বসে থাকে, কোনো রকম কথাও বলে না। আর সে এনজয়ও করছিল না, ড্রিঙ্কও করছিল না, সে জাস্ট চুপ করেই বসেছিল। তো যেটা দেখে তার ভাই ভাবে যে এর হলোটা কি, এই যখন থেকে আসছে একটা স্মাইলও করছে না, কী ব্যাপার? তো সে তার কাছে বসে আর বলে যে কী হয়েছে সাও, কী প্রবলেম? এ দেখ, আমি কত থাইল্যান্ড থেকে মেয়েরা পিক করেছি, তোর কি একটাও চোখ ক্যাচ করছে না? নাকি তোর একটাও পছন্দ হচ্ছে না? ম্যান উমেন তোর যেটা পছন্দ তুই সেটাকে নিয়ে এনজয় কর না। বয়েজ গার্লস সব কিছু, সব কিছু তোর জন্য। আর স্পেশালি আমি তোর চুজ করেছি সেলিব্রেট করার জন্য তোর বার্থডেতে। আর তুই এদের কাউকেই পছন্দ করছিস না, এটা কি করে হয় বল? তো শাহ বলে যে আমি পছন্দ করছি। তো এটা শুনে তার ভাই বলে যে হ্যাঁ সত্যিই? তাহলে কোথায়, আমি দেখতে পাচ্ছি না কেন? তো শাহ বলে যে যেইটা আমি পছন্দ করছি সেইটা নিয়ে আর বেশি করিস না। কিন্তু তখনই সেখানে দেখানো হয় যে সুলাইমও দাঁড়িয়ে থাকে। তো এটা দেখে বলে যে ও তোর তো চোখ তো সুলাইমের দিকেই আছে, তাই না? তুই জানিস, তুই তো বলেছিলিস তুই ওর সঙ্গে ঘুমিয়ে পড়লেই ওকে ছেড়ে দিবি, তারপরেও তুই ওকে এখনও পর্যন্ত রেখেছিস কেন? ও আমার গিফট, বার্থডে গিফট, তুই কি ওকে এত পছন্দ করে নিয়েছিস নাকি? তো শাহ বলে যে তোর বার্থডে গিফটটা অতটাও খারাপ নয়। তো এটা শুনে বলে যে তুই জানিস, আমার কখনো কখনো মনে হয় না, কখনো কখনো তোর সুইচ করা দরকার কিছু জিনিসকে। আচ্ছা তোকে আমি আরও বেশি করে চয়েস দিচ্ছি, তুই সেখান থেকে সিলেক্ট কর, ঠিক আছে? একটা গিফট নিয়ে পড়ে থাকিস না ইয়ার, তুই আমার ভাই হোস। চল, তোকে আমি নতুন কিছু ট্রাই করতে দিচ্ছি। এই তোমাদের মধ্যে নতুন নতুন যারা বয়েজ আছো তারা এখানে নিয়ে এসো। তো এইটা শুনে ম্যানেজার কী করে, অনেক নতুন নতুন ছেলের দিকে সেখানে নিয়ে আসে, যেটা সুলাইং নোটিস করে। আর দেখে সে বলছে প্রেসিডেন্ট পাওয়ার, আপনি দেখছি তো আজকে প্রচুর মুডে আছেন, তাই না? প্রেসিডেন্ট পাওয়ার বলে যে না না, এরকম কিছু নয়। কেন, ভিড় আশেপাশে থাকলে তো বেশি ভালো হবে, তাই না? তুমি ড্রিঙ্ক করো। তো সুলাইং বলে যে ওকে। তারপরে ফান বলে যে এদের মধ্যে কাউকে তোমার চোখে লেগেছে? তো সুলাইং বলে যে এরা সবাই ভালো, তোমার কাকে চোখে লাগলো তুমি বলো। তো এটা শুনে শাহফান বলে যে সবাই আমারও ভালো লাগলো। তো এটা শুনে সুলাইং বলে যে আজকে তোমার বার্থডে, তুমি বার্থডে বয়, তো তুমি যেটা চুজ করবে সেটা ফার্স্ট হবে, তাই না? তো যাও চুজ করো। তো এটা শুনে সাফান বলে যে তুমি কি আমাকে হেল্প করবে চুজ করতে? তো সুলাইং বলে যে তোমার চুজ করার পর আমি টেস্ট ড্রাইভে যাবো। যেটা শুনে সাফান বলে যে মানেটা কি? তো এটা শুনে সুলাইং বলে যে তুমি জানো না, এটাকে টেস্ট ড্রাইভ বলা হয়। তো এটা শুনে সে বলে যে আচ্ছা ঠিক আছে, চলো আমি আজকে রাতে তোমাকে শেখাচ্ছি। তো সে একটা ছেলেকে পিক করে আর তাকে তার কাছে ডাকে। সাউফ্যান তাকে দেখতে থাকে। সুলাইং তাকে বলে যে তুমি এখানের মধ্যে যে কোনো ড্রিঙ্ক নিতে পারো। যেটা শুনে সুলাইং বলে যে তুমি পিক করো কোনটা আমার জন্য বেস্ট হবে। তো সেই ছেলেটা তাকে একটা ড্রিঙ্ক পিক করে দেয়। সুলাইং সেটাকে ড্রিঙ্ক করে দেয় আর তাকে বলে যে তুমি এটাতে ড্রিঙ্ক করো। তো সে তাকে ড্রিঙ্ক করাতে থাকে। সাউফ্যান যখন দেখে আর বলে যে এটা কি তোমার কোনো সিক্রেট টেকনিক যেটা তুমি আমাকে শেখাচ্ছ? যেটা শুনে সুলাইং বলে যে হুম। তো এটা শুনে সেই ছেলেটা বলে যে মাস্টার, আপনি প্রচুরই হ্যান্ডসাম। তো এটা শুনে সুলাইং সেই ছেলেটাকে বলে যে তুমি কিছু আইস অ্যাড করো। তো সেই ছেলেটা কিছু আইস অ্যাড করে তাকে একটা ড্রিঙ্কস বানিয়ে দেয়। শাওফান বলে যে যখন টিচার ইউ আমাকে শেখাতে এতই ব্যস্ত, তো আমিও চাই যে আলাদা ক্লাসরুমে যেয়ে শিখতে। এটা শুনে সুলাইং বলে যে শিওর, আমি তোমাকে নিশ্চয়ই শেখাবো বলে সে সেই ছেলেটাকে ওখান থেকে যেতে বলে দেয়। তারপরে সুলাইং বলে যে তুমি কী শিখতে চাও? যদি তুমি আজকে ভালোভাবে বিহেভ করো তো আমি তোমাকে শেখাবো। তারপরে তারা বাইরে চলে আসে আর যেখানে শাওফান বলে যে যদি মাস্টার টিচার ইউ সুলাইং আমাকে শেখায় তাহলে আমি নিশ্চয়ই শিখে যাব। যেটা শুনে সুলাইং বলে যে প্রেসিডেন্ট ফান, আপনি কি জেলাস হচ্ছেন নাকি? তো ফান বলে যে কেন, আমি কি জেলাস হতে পারি না? তুমি জানো আমি জেলাসি বেবি নয়, কিন্তু তাও যখন তুমি এরকম করো বা অন্য কারোর সঙ্গে কথা বলো তখন আমার জেলাস ফিল হয়। সুলাইং বলেছে আমার মনে হয় না আমি আপনাকে কখনো জেলাস হতে দেখেছি। বলে সে তাকে কিস করে নেয়। তারপরে সুলাইং তাকে বলে যে হ্যাপি বার্থডে বেবি। যেহেতু শাওফেনের আজকে বার্থডে ছিল সেই জন্য সুলাইং তাকে বলে যে আমি তোমাকে শেখাতে প্রচণ্ড হ্যাপি আছি আজকে। অ্যাট লাস্ট তুমি আমার কথা শুনবে, তাহলে আমি তোমাকে শেখাবো। যেটা শুনে শাওফেন ওকে বলে তখনই তার দিকে একটা রুমে দেখানো হয় যেখানে সুলাইং তাকে বলে তো বলো তুমি কি শিখতে চাও, তুমি কি ড্রিঙ্ক করতে চাও স্যার? তো এটা শুনে শাওফান বলে যে সুলাইং তুমি যা আমাকে দিবে আমি সেটাই ড্রিঙ্ক করে নেবো। তো এটা শুনে সুলাইং বলে যে কোনো রিকোয়েস্ট স্যার? তো এটা শুনে শাওফান বলে যে যা তোমার পছন্দ হয় আমি সেটাই ড্রিঙ্ক করবো। তো সুলাইং তাকে একটা ড্রিঙ্ক দেয়, যেটাতে শাওফান সেটাতে ড্রিঙ্ক করে।
আর বলে যে টিচার ইউ, আপনি প্রচুরই মিক্স করে ফেলেছেন, যেটার জন্য এটা প্রচুরই ব্ল্যান্ড হয়ে গেছে। এটা শুনে সুরেং বলে যে ও সত্যি? তো সাফান বলে যে তোমার কিছু পানিশমেন্ট দরকার। যেটা শুনে সুরেং বলে যে তো তুমি আমাকে কীভাবে পানিশমেন্ট করবে? যেটা শুনে শাওফান তাকে কিস করতে চালুই করে, তখনই বাইরে থেকে কেউ একজন নক করে যে শাওফান, তোমার ফিয়ন্সি এখানে চলে এসেছে, তাড়াতাড়ি বাইরে এসো। শাওফান সুলেংকে থামতে মানা করে, কিন্তু সুলেং থেকে বলে যে কিন্তু বাইরে থেকে তোমাকে কেউ ডাকছে। আবার একজন নক করে যে তোমার ফিয়ন্সি এখানে এসেছে। যেটা শুনে শাওফান সুলেংকে বলে যে আমার কোনো ফিয়ন্সি নেই, তুমি আমাকে বিশ্বাস করো। যেটা শুনে সুলেং বলে যে তুমি কি চাও যে আমি ওদের চোখে না আসি? এটা শুনে শাওফান বলে যে না, আমি এরকম কিছুই চাই না। তো তখনই সে সেখান থেকে যেতে চায়। সুলেং তাকে বলে যে আমি তোমার জন্য একটা বার্থডে গিফট এনেছি, আমি মানছি এটা এক্সপেন্সিভ তো নয়, বাট আমি চাই যে তুমি এটাকে পড়ো, বেশি ভেবো না। আমি জাস্ট চাই যে আজ থেকে তোমার প্রত্যেকটা মুমেন্ট হ্যাপি হোক, সেই জন্য আমি তোমাকে এই ওয়াচটা দিচ্ছি। যেটা শুনে শাওফান বলে যে যতক্ষণ আমি তোমার সাথে আছি আমার সব মুমেন্ট হ্যাপিই থাকবে। সুলেং তাকে বলে যে তুমি জানো তোমার এটা পছন্দ হয়েছে? সাফওয়ান বলে যে আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, আমি এটা সবসময়ই পরে থাকবো, তুমি চিন্তা করো না, আমি কখনও খুলবো না। তো এটা শুনে সুলাইম বলছে সবসময় পরে থাকো না, এটা কিছু স্পেশাল টাইমের জন্য পরে রাখো। আর তাছাড়া তোমার লাক্সারি ওয়াচগুলো তো আছে। আর তাছাড়া তুমি যাও, এখন তোমার ফিয়ান্সির সঙ্গে দেখা করেছো। শাওফান থেকে বলেছে আমি তোমাকে বললাম না সুল্যাং, আমার কোনো ফিয়ান্সি নেই। যে যাই বলুক না কেন প্লিজ তুমি তাদেরকে বিশ্বাস করো না, বলে সে তাকে কিস করে নেয়। আর সুলাং বলে যে ওকে, আমি কাউকে বিশ্বাস করবো না, ঠিক আছে। তো শাওফান ওকে বলে দেয়। তারপরে সেখানে দেখানো হয় যে শাওফান আর তার ভাই আর সুলাং তারা সবাই মিলে শাওফানের ফ্যামিলির সঙ্গে দেখা করতে যায়। যেখানে শাওফানের ফ্যামিলি মানে শাওফান, ও তো তোমার জন্য গিফটও কত দিন ধরে চুজ করেছিল। তখন টিং টিং আসার বলে যে থ্যাংক ইউ আমাকে ব্যাংককে মেডিকেল ট্রিটমেন্ট করানোর জন্য, এই পেশেন্টটা আমি তোমার জন্য চুজ করেছি। কিন্তু শাও সেই ঘড়িতে হাত দেয় যেটা সুল্যাং তাকে দিয়েছিল, আর বলে যে থ্যাংক ইউ। তো আঙ্কেল সু বলে যে তুমি টিং টিংয়ের গিফটটা ওপেন করবে না? শাওফান বলে যে আমি তোমাকে হসপিটালে দেখতে গিয়েছিলাম, কারণ এটা আমার একটা কর্তব্যর মধ্যে পড়ে। তো এটা শুনে সু বলে যে হ্যাঁ, সেই জন্য তো ও তোমার জন্য গিফটও কিনেছে, আর তুমি এখানে বসে গিফট কেন চুজ করছো না? কিন্তু শাওফান সেই গিফটটা খুললো না। তারপরে সে বলে যে আঙ্কেল, টিং টিংকে আমি নিজের বোনের মতন ভাবি, আর ওকে টেক কেয়ার করা হচ্ছে আমার একটা ডিউটি, ঠিক আছে। আর হ্যাঁ, এই গিফটটার কথা আপনি যদি বলেন, তো এই গিফটটার জন্য আমার কাছে এখন টাইম নেই। আমাকে অনেকে অনেক রকম গিফট দিয়েছে, তো আমি এগুলো ঘরে যেয়ে সেগুলো একটা সময় দেখে খুলে নেবো, ঠিক আছে। তো এটা শুনে তার বড় ভাই বলে যে তুমি ভুলে যাচ্ছ যে বাবা তোমাদের দুজনের বিয়ে কিভাবে অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো তুমি সিঙ্গাপুর যখন ফিরে যাওনি, তুমি যখন এখানেই আছো, তো তোমাকে এবার তো বিয়ে করে নেওয়া উচিত, তাই না? তোমাদের এনগেজমেন্ট তো করে দেওয়াই উচিত। তুমি যখন অ্যাব্রোড যাচ্ছ না, তো তুমি যখন এখানেই থেকে যাবে, আমার ভয় লাগছে যে তুমি এখানে কী করে টিকবে। এটা শুনে সেকেন্ড ভাই বলে যে বাবা তো সবসময় তোমার কথা ভেবেই এই ডিসিশানগুলো নিয়েছিল, তুমি ভুলে যাচ্ছ যে বাবা তোমাকে জিজ্ঞাসা করে এই ডিসিশান নিয়েছিল। তো এটা শুনে সে বলে যে তুমি আমাদের বিজনেসের মধ্যে ট্রাবল ক্রিয়েট করতে পারো না। তো সাফওয়ান বলে যে আমাকে তোমাদেরকে হেল্প করতে দাও, যদি তোমরা বলো যে তোমরা কাজ নিয়ে কথা বলতে এসেছো তাহলে বলো, আর এখানে আমার বিয়ের কথা কেন আসছে? তো স্যার সেকেন্ড ভাই বলে যে কিন্তু তুমিই তো নিজে থেকে ওকে চুজ করেছিলে, তাই না? আচ্ছা আমাকে একটা কথা বলো, যে তোমার পাশে যে বসে আছে ওটা কে হয়? আমরা তো একে চিনি বলে জানিই না। তো এটা শুনে সি বলে যে ভাই, এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড হয়, আর ও আমাদের একটা বিজনেস পার্টনার মতনই হয়। তো তার বড় ভাই বলে যে তুমি আমাকে ওর সঙ্গে ইন্ট্রোডিউস করাও, কেন করাচ্ছ না? আমিও জানতে চাই যে কে তোমার ফ্রেন্ড। এটা শুনে শাওফান বলে যে সেকেন্ড ভাই আর বড় ভাই, এটা হচ্ছে সুল্যাং, আর এ হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আমার হচ্ছে যে কোম্পানিতে আমি ইনভেস্ট করেছি, বোহাই কোম্পানি, তো তার মধ্যে এ ডিরেক্টরের পোস্টে আছে। এটা শুনে তারা বলে যে ও আচ্ছা, তার মানে তোমার ফ্রেন্ড তো আমাদেরও ফ্রেন্ড হয়। তোমার সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো মিস্টার সুল্যাং। তো সুল্যাংও তাদেরকে বলে যে হ্যাঁ, আপনাদের সঙ্গেও আমার দেখা করে খুবই ভালো লেগেছে। তারপরে তারা কথা বলতে থাকে, যেখানে তারা সবাই মিলে আলোচনা করতে থাকে যে যখন তুমি যেহেতু আমার ভাইয়ের ফ্রেন্ড, তো তুমিও এখানে কোনো থার্ড হুইলার নয়, তুমি এখানে থাকতে পারো। বাট সাওভ্যান, তুমি তোমার ফিয়ান্সিকে এইভাবে ট্রিট করতে পারো না। তুমি যেভাবে তোমার ফিয়ান্সিকে এখন ট্রিট করছো ওটা ঠিক নয়। আর তাছাড়াও বাবা তার ফ্রেন্ডশিপের খাতিরে এই রিলেশনশিপটা তৈরি করেছিল আঙ্কেল সুয়ের সঙ্গে। তো তুমি এভাবে করতে পারো না। তুমি এমন বিহেভ করো না যেন তুমি কিছু বুঝতেই পারছো না। তো সুফ্যাং বলে যে যখন টিং টিং আমার ফিয়ান্সি হয়েছিল তখন আমি একটুও রাজি ছিলাম না। আর তাছাড়া ও কতটা ছোট মেয়ে, ওর সঙ্গে আমি কখনোই থাকতে পারবো না। আর যদি তোমার এতই দরদ উতলে ওঠে ওর প্রতি, আর তোমার যদি মনে হয় যে আমি ওকে কাঁদাচ্ছি, তো তুমিই কেন ওকে বিয়ে করে নিচ্ছ না? এটা শুনে তার সেকেন্ড ভাই বলে যে তুমি ভুলে যাচ্ছ সাফওয়ান,
যে তুমি যখন ঘর ছেড়ে চলে গিয়েছিলে বাবা তোমাকে একটা কথা বলেছিল যে যদি তুমি টিংটিংয়ের রিকভারি হওয়ার পর ওর সঙ্গে না এঙ্গেজমেন্ট করো তাহলে তুমি এই আমাদের সম্পত্তি থেকে বাদ হয়ে যাবে। তো তুমিও তো তাতে রাজি হয়েছিলে না? তো এখন তোমার কি হয়েছে? তুমি এমন করছো জানো তুমি কিছু জানোই না, তুমি এত সাদাসিধা কেন সাজছো? আর তারপরে এই কথাটা শুনে শ্রী বলে যে ডিরেক্টর আমার মনে হয় আমাদের এখন বাইরে যে কার্ড খেলা উচিত, তাই না? তো সুল্যাং বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। সুল্যাং যেতে চায়, এবার শাওফেন তাকে যেতে যায় না। শাওফেন বলে যে আমার মনে আছে আমি বাবাকে কি বলেছিলাম, যে আমি আর মিস সিউ যদি একসঙ্গে একে অপরকে পছন্দ করি তবে ঠিক আছে। আর হ্যাঁ তুমি এইভাবে সারা জীবন তো এর সব থেকে দূর না। তো অঙ্কা সু বলে যে তুমি তোমার মুখ সামলে কথা বলো শাওফেন, তুমি কি বলছো তুমি ভেবে দেখেছো তুমি আমার মেয়ের নামে এই কথাগুলো বলছো? আর এগুলো তো আমাকে হার্ট করছে। যেটা শুনে টিনটিন কী করে রেগে যায় আর বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি। তো টিনটিন ওখান থেকে বেরিয়ে যায়, যেটা দেখে সি তার পিছনে ছুটতে থাকে যে টিনটিন দাঁড়িয়ে যাও। আঙ্কেল বলে যে তুমি ফান ফ্যামিলির মধ্যে একদম বাজে ছেলে, আমি কাউকে সাহস দেবো না যে আমার সু ফ্যামিলিকে এভাবে বুলি করবে। তার সেকেন্ড ভাই বলে যে তুমি এটা কী করলে, তুমি জানো এই জন্য কত প্রবলেম হতে পারে? শাহরুখান বলে যে আমি ভালোভাবে জানি কখন কী হবে কি হবে না। কিন্তু সেকেন্ড ভাই বলেছে কিন্তু তুমি টিনটিনকে এঙ্গেজ করেছিলে ফার্স্টে বাবা যখন ছিল, এখন তুমি কথা ঘোরাচ্ছ, তুমি এইসব ফলো করতে চাইছো না। যেটা শুনে শাওফান বলে যে আমার যেটা ইচ্ছা হবে আমি সেটাই করব। তার বড় ভাই তাকে বলে দেয় যে আরেকবার ভালোভাবে ভেবে দেখো, যেহেতু তুমি এখনও ইয়ং আছো সেই জন্য আমি তোমাকে সময় দিচ্ছি। আর তাছাড়াও তার সেকেন্ড ভাই তার বড় ভাইকে বুঝায় যে ও মনে হয় এখন কোনো ব্যাপারে মানে ওর মাথা ঘুরে গেছে। তো ওকে কিছুদিন আমরা সময় দিই, তো ও যখন বুঝতে পারবে যে ও কী করেছে তো তখন ও বুঝে যাবে। আর এমনিতেও আজকে ওর বার্থডে হয়, তো সেই জন্য আজকে আমরা ওকে ছেড়ে দিই, এই ব্যাপার নিয়ে বেশি তর্ক করে লাভ নেই। তো চলো সবাই মিলে ড্রিঙ্ক করা যাক। তারপরে তারা সবাই মিলে ড্রিঙ্ক করতে থাকে। তো তার বড় ভাই বলে যে যেহেতু আমরা এখানে এসেছি তুমি আমার সঙ্গে এখানে ড্রিঙ্ক করো, আজকে আমার সঙ্গে ড্রিঙ্ক করতেই থাকো। তো সাফেন ওকে বলে। তারপরে সিনে দেখানো হয় যে সুল্যাং আর সাফেন বাইরে বসে থাকে। সুল্যাং বলে যে তোমার বড় ভাই সিরিয়াসলি প্রচুরই ডেঞ্জারাস, আমার তো মনে হচ্ছে যেন উনি কোনো পাস্ট লাইফের কোনো একটা বদলা নিচ্ছিল। তো এটা শুনে সাফন বলে যে তুমি ডিরেক্টর সুল্যাং, তুমি কেন ড্রিঙ্ক করলে? তুমি জানো ওই রুমের মধ্যে তোমাকে ড্রিঙ্ক করতে দেখে আমার কত খারাপ লাগছিল। সুল্যাং বলে যে আমাকে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে দাও তোমার কাঁধে। যেটাতে সাফেন বলে যে সুল্যাং তুমি ঠিক আছো তো? তুমি এক্স্যাক্টলি ওটা কী করতেছিলে? হ্যাঁ, তোমার এরকম করাটা উচিত হয়নি। তুমি জানো তুমি নিজেকে তাহলে তুমি ওই টেবিলের মধ্যেই মাথা করে পড়ে যেতে। আর তোমার ভাইয়ের দিকে দেখে আমি এইটুকুনি তো বুঝে গেছি যে ওরা তোমাকে কীভাবে ডাউন করতো। তারপরে সিনে দেখানো যখন সাউভ্যান ড্রিঙ্ক করছিল, সুল্যাং যখন দেখে যে সাউভ্যান কত ড্রিঙ্ক করছে তার ভাইয়েরা আটকাচ্ছেই না, তো সুল্যাং কী করে তার হাত থেকে ড্রিঙ্ক নিয়ে নেয় আর বলে যে আমি প্রেসিডেন্ট ফায়ানের হয়ে ড্রিঙ্ক করবো। যেটাতে তার বড় ভাই বলে যে কেন, তুমি কেন ড্রিঙ্ক করবে? সুল্যাং বলে যে কারণ কালকে ওনার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমাদের কোম্পানির সঙ্গে, উনি যদি আজকে রাতে বেহোশ হয়ে যান তো সেই মিটিংয়ের মধ্যে ডিফেক্ট পড়বে। আর আমি এটা হতে দিতে পারি না, যেহেতু আমি একটা ডিরেক্টর হই, তো আমি ওনার হয়ে ড্রিঙ্ক করব, বাকিটা আমাকে হ্যান্ডেল করতে দিন, আমাকেও চান্স দিন আপনাদের সঙ্গে ড্রিঙ্ক করতে। তো এটা শুনে সাউফ্যানের ভাই বলে যে ওকে ঠিক আছে, তুমি যদি ড্রিঙ্ক করতে চাও তো তুমি ড্রিঙ্ক করতে পারো, আমাদের কোনো প্রবলেম নেই। তো তারা সবাই মিলে ড্রিঙ্ক করতে থাকে। আর সাউভেন সুল্যাংকে আটকানোর চেষ্টা করে যে না তোমাকে ড্রিঙ্ক করতে হবে না, বাট সুল্যাং তার কথা শোনে না আর ওখানে ড্রিঙ্ক করে নেয়। তারপরে সুল্যাং প্রেজেন্টে এখন বলতে থাকে যে তুমি জানো যেই সেকেন্ডে আমি তোমার ভাইদের ওই স্মাইলগুলো দেখছিলাম না, আমি বুঝেই গেছিলাম যে ওরা কতটা বেকার, বাট তুমি চিন্তা করো না আমি সবসময় তোমার পাশে আছি। যেটাতে সাফন ভাবে যে ডিরেক্টর তুমি সত্যি কত আমার ব্যাপারে ভাবো, তোমার এই চোখগুলো দেখলে আমার মনে হয়। তারপরে সে তাকে কিস করে নেয়। তারপরে সিনে দেখানো হয় যেখানে সাফান বলে যে তুমি জানো আমার বড় ভাইরা আমার মুখের উপরে আমাকে ঘৃণা করে, কিন্তু তুমি জানো আমার বড় ভাই যতটা না ডেঞ্জারাস আমার সেকেন্ড ভাই এর থেকেও ডেঞ্জারাস, কারণ ওর প্রত্যেকটা কোণার মধ্যে ডার্কনেস ভরে আছে। মানে যেমন আমি আর আমার ছোট মানে ভাই তারা দুজনে মিলে কিছুর জন্য একটা ওয়েট করছি, যে কোনো মোমেন্টে আমরা কিছু পেলেই একে অপরকে শেষ করে দেব। আমার মনে হয় আমার বড় ভাই আমাকে ঘৃণা করে, ও স্ট্রেট ফরওয়ার্ড, ওর টেম্পার আছে কিন্তু ও মুখের উপরে বলে দেয়। আর আমাদের ভাইয়েদের রিলেশনশিপ লাভ অ্যান্ড হেটের মধ্যে পরিণত হয়ে গেছে। এই সব কিছু জাস্ট একটা টেবিলের মধ্যে রয়ে আছে, যেমন আমরা একে অপরকে সহ্যই করতে পারি না, আমরা জাস্ট একে অপরকে সহ্য করলে দেখলেই যেন মনে হয় একে অপরের মার্ডার করি। তুমি ভাবো কখনো কখনো আমার মনে হয় আমার এই থটগুলোতে আমি সত্যি যাও চাই বলতে থাকি যে আমাকে ছাড়ো আমি তোমার সঙ্গে যাব না, বাট একটা ছেলে তাকে ছাড়তেই চায় না আর তাকে জবরদস্তি কাঁধে করে তুলে নিয়ে চলে যায় ওখান থেকে।
কারণ তার তাকে একটু পছন্দ হয়ে গেছে আর কি সেদিনকে ড্রিঙ্ক করার পর। আর বলে যে আমি গে হতে পারি না। সাউজাই চেল্লাতে থাকে যে প্লিজ আমি গে হব না, তুমি আমাকে নামিয়ে দাও। আর সে সাউফ্যানকে দেখে বলে যে সাউফ্যান, সুল্যাং আমাকে হেল্প করো। বাট তারা দুজন মুখ ঘুরিয়ে নেয়। আর সুল্যাং সাউফ্যানকে জিজ্ঞাসা করে যে আমাদের কি ওকে হেল্প করা দরকার? তো সাউফ্যান এই কথাটা বলে আমার মনে হয় না, আমি প্রচুর ড্রাঙ্ক হয়ে গেছি, তো আমার মনে হয় আমি ওকে হেল্প করতে পারবো না, আমাকে একটু রেস্ট নিতে দাও। বলে সে কী করে গাড়ির মধ্যে শুয়ে পড়ে আর বলে যে আমি লোকের লাভ স্কোয়ারেলের মধ্যে ইনভলভ হতে চাই না। সুল্যাং বলে যে আমিও হতে চাই না, আমিও ড্রাঙ্ক। তারপরে পরের দিন দেখানো হয় যেখানে সুল্যাং কিচেনে রান্না করতে থাকে, তার কাছে কিছু এসএমএস আসতে থাকে তার কোম্পানি থেকে যে কিছু ট্রাভেল হয়ে গেছে আর যার জন্য কিছু একটা প্রবলেম হয়েছে। তো সেটা সুল্যাং কী করে শুনতে থাকে মেসেজের মধ্যেই। তো তাকে কেউ কোম্পানি থেকে বলতে থাকে। তো সুল্যাং বলে যে ঠিক আছে, তোমরা আমাকে যেগুলো বললে স্টক প্রাইস নিয়ে তোমরা কথা বলো আর ওইগুলোকে প্রমোটিং করার চেষ্টা করো। আমি পরে কম্পিউটারের মধ্যে সব ডিটেলসগুলো দেখে নেবো আর অর্ডারগুলো দেখে নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো যে কী কী করতে হবে, কী করতে হবে না। আর হ্যাঁ, আমি পার্সোনালি এদের সঙ্গে কথা বলে নেবো আর তাদের কাছ থেকে রিজন জেনে নেবো যে কেন তারা এগুলো নিয়ে এত প্রবলেম ক্রিয়েট করছে। তো এটা শুনে সে বলে যে ঠিক আছে। সুল্যাং তাকে বলে দেয় যে আমি সব কিছু হ্যান্ডেল করে নেবো। আর হ্যাঁ, তোমরা আমাকে প্রোডাক্টসের ডিটেলসগুলো পাঠিয়ে দাও, আমি দেখে নিয়ে তারপরে তোমাকে জানিয়ে দেবো। তার ফোন রাখার পরেই সাউফেন ফোন করে আর বলে যে তুমি জানো আমি কতটা টায়ার্ড হয়ে গেছি, আমার আর ভাল লাগছে না। তুমি জানো কখনো কখনো সিএফও হওয়াও কতটা বোরিং। তুমি জানো আমার কাজ শেষই হচ্ছে না, জাস্ট একটার পর একটা মিটিং করেছি, আমার মনে হচ্ছে আমার পেশেন্ট হারিয়ে যাচ্ছে এই নাইস প্লে করতে করতে। সুল্যাং বলে যে এত লেট পর্যন্ত কাজ করছো আজকে তুমি? তো এটা শুনে সাফান বলে যে জাস্ট আমার কাজ শেষ হলো, আমি ভাবছি যে এবার আমি তোমার কাছে কি কখন যাব আর তোমাকে কখন দেখতে পাবো। তো এটা শুনে সুল্যাং বলে যে তুমি আমার সঙ্গে দেখা করার জন্য কি আজকে কাজ শেষ করে নিয়েছো তাড়াতাড়ি? তো তোমাকে আজকে আমার ঘরে আসতে হবে না, ঠিক আছে? তো এটা শুনে স্বপ্ন বলেছে প্লিজ এই কথাটা বলো না, আমি এত কাজ করেছি আর আমি তারপরে যদি না তোমাকে দেখতে পাই তাহলে আমার ভালো লাগবে না। আমি জাস্ট তোমাকে দেখতে চাই প্লিজ। এই কিছুদিন আমার তোমার সঙ্গে ভালোভাবে দেখাও হচ্ছে না আর আমি জাস্ট তোমাকে হাগ করে ঘুমাতে চাই আর আমার মনে হবে যে আমি পুরো বেঁচে আছি। যেটা শুনে সুল্যাং বলে যে আমি তোমাকে বলছি যে তোমাকে আমার ঘরকে আসতে হবে না, তুমি তোমার নিজের ঘরে আসো, কারণ আমি এখন তোমার ঘরে আছি। আর তাছাড়াও আমার মনে হয় এখান থেকে আমার কাজে যাওয়া বেটার হবে। স্বপন বলে যে সত্যি তুমি আমার ঘরে আছো? তো সুল্যাং বলে যে হ্যাঁ, আমি প্রত্যেকদিন লেট হয়ে যাই, সেই জন্য আমার মনে হলো আমি অত দূর থেকে কেন যাব, তোমার ঘরটা সিটির কাছে আছে, তো আমি সেই জন্য এখানে চলে এলাম। তো আমি এখন এখানেই থাকবো, সেই জন্য আমি তোমাকে বলছি তুমি এখানে আসো। যেটা শুনে তো সাফেন খুব খুশি হয়েছে আর সুরাংকে বলে যে সিরিয়াসলি তুমি আমার ঘরে আছো, মানে সে তার খুশির আর ঠিকানায় থাকে না। আর সাফেন বলে যে এবার প্রত্যেকদিন সকালে আর নাইটে আমি তোমাকে দেখতে পাবো, ওয়াও এটা কত ভালো। তো এটা শুনে সুরাং বলে যে ঠিক আছে, তুমি ভালোভাবে ড্রাইভ করে তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? তো এটা শুনে স্বপন বলে যে ওকে, আমি সব কাজ হ্যান্ডেল করে তাড়াতাড়ি আসছি তোমার কাছে। তার ফোন রাখার পরে সুল্যাং কিছুক্ষণ ভাবে যে যা, আমাকে তো ল্যাপটপ চাই কিছু কাজ হ্যান্ডেল করার জন্য, কিন্তু সাফওয়ান আসার আগে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে। তো ঠিক আছে, যাতে না ও আমার কাজে কোনো ডিস্ট্র্যাক্ট হয়, সে আমি তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিই আর ওর ল্যাপটপে কিছু কাজ করে নিই। তারপরে দেখানো হয় যে সাফওয়ানকে যে ড্রাইভ করে আসে, সুল্যাং বারবার তাকে ফোন করতে থাকে কারণ সে তার ল্যাপটপটা নেবে সেই জন্য, কিন্তু সাফওয়ান সেটা রিসিভই করে না। তো এটা ভেবে সুল্যাং বলেছে ও মনে হয় ড্রাইভিং করছে, তো বাদ দাও, আমি ওকে একটা মেসেজ পাঠিয়ে দিই। তারপরে সে তাকে মেসেজ পাঠিয়ে দেয় যে আমি তোমাকে কখন ধরে ফোন করছিলাম, তুমি ফোন দেখোনি। তারপরে সাফওয়ানকে দেখানো হয় যে মেসেজ দেখে, যেখানে সুল্যাং বলে যে সাফওয়ান আমি তোমাকে কল করছিলাম এটা বলার জন্য যে আমি কিছু কাজের জন্য তোমার ল্যাপটপটা নিচ্ছি, ঠিক আছে? এটা শুনে তো সাফওয়ান বলে যে আমার কম্পিউটারে কাজ করবে, কারণ তার কম্পিউটারে সুল্যাংয়ের সেই ভিডিওটা ছিল আর সুল্যাংয়ের কাছে সেই পাসওয়ার্ডটা ছিল। যখন সে দেখে যে তার ভিডিও যেটা দেখে সে পুরো শকড হয়ে যায়। আর সাফওয়ান সে দরজায় এসে আর কিছুক্ষণ ওয়েট করে তারপরে ভিতরে আসে, সে এমন বিহেভ করে যেন সব কিছু নর্মাল। সে আসতে সুল্যাংকে বলে যে কী ব্যাপার, তুমি এত অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন, তুমি এখনও পর্দাগুলোও খোলোনি কেন, কী ব্যাপার সুল্যাং? সুল্যাংকে সে টাচ করে, তো সুল্যাং তাকে বলে যে আমাকে টাচ করবে না, আমার থেকে দূরে থাকো। সাবান বলে যে তুমি আমার উপরে রেগে আছো কেন, কি হয়েছে তোমার, আমি কি কিছু মেস আপ করে দিয়েছি? এটা শুনে সুল্যাং বলে যে সাবধান, আমি তোমাকে জাস্ট একটাই চান্স দেবো, তুমি আমার সামনে এই ডাম্প হওয়ার প্লে করো না, ঠিক আছে? যেটা সত্যি সেটা তুমি আমাকে বলে দাও, যদি তুমি আমাকে মিথ্যা বলো আমি তোমার সঙ্গে আর কখনও কথা বলবো না। যেটা শুনে সাবান মনে মনে ভাবে যে ও মনে হয় জেনে গেছে কম্পিউটারের সেই ভিডিওটার ব্যাপারে, আমাকে এবার বলে দিতেই হবে, সত্যিটা কিছু করার নেই। তো সুল্যাং তাকে বলে যে তুমি যা জানো আমাকে তাড়াতাড়ি বলো, তুমি যদি মিথ্যাটা বলো তাহলে এই জিনিসটা আরও বেকার হয়ে যাবে, তুমি জানো আমি মিথ্যেকে একদম পছন্দ করতে পারি না। যেটা শুনে সাবওয়ান বলে যে আমি জানি তুমি আমাকে
সত্যি বলতে চাইছে, বাট সত্যি বলছি আমি এরকম কিছুই করিনি। সুলাইং বলে যে আমি এখনও সিরিয়াস, তুমি বলো কি এটা। সাউবান বলে যে তুমি কি ড্যাশ ক্যামেরার ক্লিপটা দেখে নিয়েছো? আমি ওটা ইচ্ছে করে ফিল্ম করিনি, আমি ওটা ডিলিট করতে চেয়েছিলাম বাট আমি ডিলিট করতে পারিনি। যখন আমি তোমাকে মিস করি আমি তখনই একবার দুবার দেখি, যখন তুমি আমার পাশে থাকো না তখন আমি ওই ভিডিওটা দেখি, এর বেশি আর নয়। জাস্ট একবারই আমি দেখেছিলাম। এটা শুনে সুল্যাং বলে যে আচ্ছা, তুমি বলছো যে তুমি আগে ওইটা কখনো দেখোনি, তুমি আমাকে কি বোকা ভেবেছো? সাউফান বলে যে আমি সত্যি ওটা ডিলিট করতে চাইছিলাম বাট আমি ডিলিট করতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সুল্যাং তাকে দূরে সরে আর বলে যে আমার কাছে এসো না, আমার থেকে দূরে থাকো, ঠিক আছে? আমি তোমার কথা এখনও বিশ্বাস করিনি। তাহলে তুমি আমাকে বলো যে ওটা তুমি কবে রেকর্ড করেছিলে, তুমি এই ভিডিওটা কবে পেয়েছিলে? আমার সঙ্গে তোমার রিলেশনশিপ হওয়ার পরে না আগে? এটা শুনে তো সাফান বলে যে রিসেন্টলি, সত্যি আমি এই রিসেন্টলি এই ভিডিওটা পেয়েছিলাম। তো এটা শুনে সুলাইং বলে যে আচ্ছা, আমরা দুজন একসাথে আসার আগে তুমি এই ভিডিওটা পাওনি? তো সাফান বলে যে না, আমার ক্যামেরার মধ্যে কী করেছিলাম সেটাই জানি না। সুলাইং বলে যে সাফান, তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? তুমি জানো আমি যখন প্লে হিস্ট্রি চেক করলাম, ওটা বারবার আমাকে দেখাচ্ছিল যে যেদিনে আমি এই ভিডিওটা হয়েছিল তারই 2 ঘন্টা পরে তুমি ওটাকে চালিয়ে দেখেছিলে। তো তুমি আমাকে বলছো তোমার কথায় বিশ্বাস করতে? তুমি আমাকে মিথ্যা কথা বলছো আমার মুখের উপরে, আর তারপরেও তুমি আমাকে বলছো আমি তোমাকে বিশ্বাস করি। এক্স্যাক্টলি তুমি কেন খুলেছিলে ওটা? তুমি কেন বারবার ওই ভিডিওটা দেখো? তুমি আমাকে বলো। তুমি আমাকে আগে থেকেই পছন্দ করতে, নাকি তুমি আমার রুমে একটা স্ক্র্যাপ সেট করেছিলে? তুমি আমাকে এই কথাগুলো বলো। এটা শুনে সফান বলছে আমি তোমাকে সত্যি কথা বলছি, আমি সত্যি যখন অ্যাক্সিডেন্টলি ওই ক্লিপটা ক্লিক করে ফেলি, যেটা আমি দেখার পরে ফার্স্ট যখন দেখেছিলাম তখন আমি ওটা দেখতে চাইনি, বাট আমি নিজেকে থামাতেও পারি না ওটা থেকে দেখা থেকে। তুমি জানো যখন আমি তোমাকে দেখি এই ভিডিওটার মধ্যে, তুমি আমাকে জাস্ট ম্যাগনেটের মতন আমাকে অ্যাট্রাক্ট করে। আর প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময় আমার মনে হয় যে আমার তোমার প্রতি যেন একটা ডিজায়ার চলে আসছে। আমি কী করবো আমি নিজেও জানি না আমার কী করা উচিত। আমি সত্যিই নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। যেহেতু তুমি আমার তখন বেস্ট ফ্রেন্ড ছিলে, সেই জন্য আমি ভাবলাম যে আমি তোমাকে যদি এইভাবে দেখি এই নজরে, তাহলে আমার এটা খারাপ হবে। আমি আমাদের ফ্রেন্ডশিপটাকে খারাপ করতে চাইনি। সেই জন্য আমি কিছু দিনের জন্য তোমার চোখের দিকেও তাকাতেও পারছিলাম না। আমি তোমার চোখে থেকে সবসময় এড়িয়ে এড়িয়ে চলছিলাম, যাতে আমার নিজেকে এমবারেস না ফিল হয়। আমি তোমার সামনে নিজেকে ছোট করতে চাইনি। তুমি বিশ্বাস করো আমার কথা। আর যখন সব কিছু রিসলভ হয়ে গেল, তারপরে আমি এই ভিডিওটাকে ডিলিট করতে বারবার চেয়েছিলাম। কিন্তু যতবারই আমি ডিলিট করি বারবার আমি এটাকে হেজিটেট করে আবার ফিরিয়ে আনি। তো এইভাবেই এটা রয়ে যায়। আর আমি সত্যি বলছি আমি এটা বারবার দেখিনি। আমি তোমাকে কীভাবে এক্সপ্লেন করব? তুমি আমাকে কেন বিশ্বাস করছো না? তুমি বিশ্বাস করো আমি এই ভিডিওটা জাস্ট তোমাকে যখন মিস করি তখনই দেখেছি, এর বেশি আর দেখিনি। এটা শুনে সুলাইং বলে যে আচ্ছা, তুমি আমাকে এই কথাগুলোতে বিশ্বাস করতে বলছো? সাউফান বলে যে তুমি জানো আমি অলরেডি তোমার জন্য ফিল করছি, তারপর তুমি বিশ্বাস করছো না কেন? সুলাইং বলে যে সাউফান, তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমরা একে অপরকে জাস্ট 1 মান্থ হলো চিনি, তারপরে তুমি বোঝো যে তুমি আমাকে ভালোবাসো, এতটা ভালোবাসো যে তুমি আমাকে এইভাবে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছো না। তুমি কি বলতে চাইছো? তুমি একজন স্টার্টিং ম্যান ছিলে, তুমি হঠাৎ করে একজন গেকে দেখে কী করে তোমার মনের মধ্যে তুমি একটা আলাদা ফিলিংস আনতে পারো? তো এটা শুনে সাফওয়ান বলে যে কে এই দুনিয়ার মধ্যে রুলস বানিয়েছে যে একজন স্টার্টিং ম্যান গে হতে পারে না, জাস্ট 1 মান্থের মধ্যে কাউকে ভালোবাসতে পারে না? তুমি জানো কাউকে ভালোবাসার জন্য জাস্ট একটা মুমেন্টই যথেষ্ট। আর তাছাড়াও আমি ছিলাম হয়তো আগে ফার্স্টে স্টার্টিং, যবে থেকে আমি তোমার সাথে হয়েছি, তোমাকে আমার বেডে পেয়েছি, তারপর থেকে আমি গে হয়ে গেছি। তো ডিরেক্টর সুল্যাং, প্লিজ আমাকে এবারে ক্ষমা করে দাও। তোমার ভিডিও একজন স্টার্টিং ম্যানকে গেতে পরিণত করে দিয়েছে, তো তোমাকে তো রেসপন্সিবিলিটি নিতেই হবে, তাই না? এটা শুনে সুলাইং বলে যে তুমি বাজে কথা বলা বন্ধ করো। বলে সে তাকে দূরে সরিয়ে দেয় আর বলে যে আমি তোমাকে বলছি, আমি কখনো দেখিনি যে তুমি আমার থেকে চোখ এড়াচ্ছিলে, তোমাকে আমি কখনো হেল্পলেস বা গিল্টি ফিল করতে দেখিনি। তো তুমি আমাকে মিথ্যা কথা কেন বলছো? তুমি এইসব কথা বলে জাস্ট নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছো, কিন্তু তুমি সত্যিই একটা বাজে ছেলে, তাই না? তো এটা শুনে সাফওয়ান বলেছে ডিরেক্টর ইউ, আমি মানছি আমি খারাপ, বাট আমি কি করবো এবার? আমি তোমার কাছে ক্ষমা তো চাইছি। আমি মানছি আমি ওই ভিডিওটা দেখেছি, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি আর কতবার বলবো? আমি কি আমার বয়ফ্রেন্ডের অ্যাডাল্ট ভিডিও দেখতে পারি না? এটা শুনে সুল্যাং বলে যে তুমি আগে দেখেছো, এইটা হচ্ছে প্রবলেম। যেটা শুনে সাফওয়ান বলে যে মানছি এটা আমি আগে দেখে নিয়েছি, বাট তুমি বিশ্বাস করো আমার মাথার মধ্যে এরকম কোনো সেমলেস কিছু ছিল না যে আমি এখন তোমাকে বলছি। তুমি প্লিজ আমার কথা বিশ্বাস করো। তো সুল্যাং বলে যে তোমার কথা আমি বিশ্বাস করব, ঠিক আছে? তুমি ওই ভিডিওটা দেখেছো তাই না?
তো ঠিক আছে, তুমিও আমার জন্য একটা ভিডিও রেকর্ড করে দাও। যেটা শুনে সাফওয়ান বলে যে মানে তোমার? তো সুলাইম বলে যে না, তোমার। আমি বিশ্বাস করি যেটাতে তুমি দেখেছো সেটা আমিও দেখব। তুমি যদি আমাকে এই একটা ব্যাপারে মিথ্যা কথা বলো আর আমি যদি সেইটাকে ছেড়ে দিই তো সেই ব্যাপারটা আরও বেড়ে যাবে। যেটা শুনে সাফওয়ান সুলাইমকে কিস করে না, কিন্তু সাফওয়ান দূরে সরে যায় আর বলে যে আমি তোমাকে এখনও ক্ষমা করিনি। তো সাফওয়ান বলে যে তো আমাকে কী করতে হবে বলো, যে তুমি আমাকে ক্ষমা করবে প্লিজ ডিরেক্টর ইউ বলো, আমি সব কিছু করবো। এটা শুনে সুলাইম বলে যে ভিডিওটা এক্সাইটিং ছিল তাই না, তো আমার জন্য রেকর্ড করো তুমি একটা। তারপরে দেখানো হয় যে সুল্যাং ফোনের ক্যামেরা বের করে আর শাওফানকে বলে যে তুমি তোমার সব জামা কাপড় খুলো। তো সে তার ভিডিও রেকর্ড করতে চাইছিল যেরকম সে তার ভিডিও দেখেছে। তো শাওফান বলে যে তো তুমি এইভাবে আমার বডি দেখতে চাও, ঠিক আছে বলে সে সব জামা খুলতে চায়, কিন্তু সুল্যাং তাকে মানা করে দেয় আর বলে যে তোমাকে আর করতে হবে না। তো শাওফান বলে যে কেন, কী হলো, এমন মনে হচ্ছে যেন তোমার মনে কিছু ফিলিংস চলে আসছে তাই না, তুমি প্রচুরই ইন্টারেস্টেড ফিল করছো তাই তো সুল্যাং, তুমি কি আমার বডি চাও না সুল্যাং? বলে সে তার কাছে এসে আর বলে যে তুমি আমাকে টাচ করতে চাও না সুল্যাং, তুমি আমার বডিকে টাচ করে দেখো, আমাকে টাচ করলে তোমার এই ভিডিও দেখার থেকেও বেশি তুমি ড্রিমের মধ্যেও আমাকে পাবে। যেটা শুনে সে তার দিকে তাকিয়ে থাকে। তারপরে কিছুদিন পর দেখানো হয় যেখানে সুল্যাং দাঁড়িয়ে থাকে, সায় আসে আর বলে যে ও ডিরেক্টর সুল্যাং, আপনি আজকে এখানে একা? আমার তো মনে হয় সাউফ্যান আর আপনি তো পুরো গ্লুর মতন চিপকিয়েই থাকেন সবসময়। তো এটা শুনে সুরাং বলে যে আপনার মানেটা কি? তো সে বলে যে ও আমাকে ক্ষমা করবেন, আসলে আপনাদের দুজনকে সবসময় একসাথে দেখতাম তো তো সেই জন্য আমি এই কথাগুলো বললাম, যদি তো আপনার খারাপ লেগে থাকে তো আমি ক্ষমা চাইছি। তো সুলাইং বলে যে না, তোমাকে ক্ষমা চাইতে হবে না। তো জংসাই বলে যে তো বলো তুমি এখানে আমাকে কেন ডেকেছো? তো সুলাইং বলে যে আপনি আমাকে ডেকেছেন তো আপনিই বলুন। তো এটা শুনে সে বলে যে ও আমার তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে, তুমি জানো আমি তোমাকে একটা ব্যাপারে জিজ্ঞাসা করতে চাই। আমি যখনই চোখ বন্ধ করি না আমার একটা জিনিস মনে পড়ে যায়, মানে আমার বিশ্বাস হচ্ছে না যে আমার লাইফে আমি এইসবও ট্রাই করে নিয়েছি। তুমি জানো আমি এমন কিছু একটা ট্রাই করেছিলাম যেটা তোমাকে বলতে চাই। এটা শুনে সুলাইং বলে যে কী? তো এটা শুনে জাংসাই বলে যে তুমি কি সাউফ্যানের সঙ্গে ঘুমিয়েছো তাই না? তো চুলাইং বলে যে তুমি আমাকে এই কথাটা জিজ্ঞাসা করছো কেন? তো জাংসাই বলে আমার মনে হয় আমার গেস ঠিকই আছে তাই না? তো ঠিক আছে আমি তোমাকে ভালোভাবে জিজ্ঞাসা করছি, তুমি জানো আমার বিশ্বাস হচ্ছিল না যে তুমি এরকম পার্সনের সঙ্গেও ঘুমিয়ে পড়বে। আমি তোমার সঙ্গে এই কথাগুলো বলছি কারণ আমার মনে হয়নি যে তোমার মতন একজন পার্সনও ট্যাপ হয়ে যাবে। আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে ওর বেডে যেতে চায়, বাট তুমিও ওর বেডে চলে গেলো। তুমি জানো ওই ছেলেটা যে আমার সঙ্গে এইসব কিছু করেছে, আমি ওকে ছাড়বো না। তুমি জানো আমাকে সাডেনলি ও আমার সঙ্গে ফ্লার্ট করলো আর আমাকে সাথে ঘুমিয়ে নিল। তুমি জানো সুলেং, আমি মেয়ে পছন্দ করতাম আর সাডেনলি আমি একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলেছি। আমি একটা ছেলের সঙ্গে ঘুমিয়ে নিয়েছি। তুমি ভাবো আমার এবার কী হবে? তুমি জানো এই প্রবলেমটা আমি কী করব? আচ্ছা আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই, তোমার কোম্পানির সঙ্গে আমি আবার রিটার্নসে কাজ করতে চাই। যেটা শুনে সুলাইম বলে যে সত্যি? আপনি সত্যি কথা বলছেন? তো সে বলে যে হ্যাঁ, আমি তোমাকে এই কথাগুলো বলছি কারণ তুমি যেহেতু সাউফ্যানের ফ্রেন্ড হও তো এর বেশি আমি করতেই পারি। আর তোমার যে শখগুলো ছিল ওগুলো আমি আরও বাড়িয়ে দেবো আর তোমাকে প্রমোটও করে দেবো। তুমি চিন্তা করো না। আর তাছাড়াও তোমার ফ্রেন্ডশিপ আর আমাদের ফ্রেন্ডশিপ এখন তো সব একসঙ্গে হয়ে গেছে তাই না? তুমি যেহেতু সাউফ্যানের ফ্রেন্ড, মানে ওর সঙ্গে এত ক্লোজ, তো এইটুকুনি তো আমি করতেই পারি তোমার জন্য। যেটা শুনে সুলাইং বলে যে সত্যিই আপনি সত্যিই অনেক বড় হেল্প করলেন। যেটা শুনে জ্যাংসাই বলে যে তুমি চিন্তা করো না, আমরা এখন একই সাইডে আছি তাই না? আর সাউফ্যান থেকে তুমি সত্যিই, আমি জানতাম না যে ও তোমার স্টাইলের হবে বলে। তোমাকে দেখে বোঝা যায় না। ওর কাছে সবই আছে, মানি আছে, কার আছে। তুমি ওকে ইউজ করতে পারো। তুমি জানো তুমি যা চাইবে ও তোমাকে তাই এনে দেবে। তুমি যতটা চাইবে তুমি ততটা ওর উপরে লোড করতে পারবে। তো এই কথাটা শুনে সে শকড হয়ে যায়। তারপরে দেখানো হয় যে তার কাছে একটা ফোন চলে আসে। তো সুলেখ শকড হয়ে থাকে যে এই আমাকে এইসব কথা কেন বলছে? যে সাউফ্যান আমাকে ট্র্যাপ করেছে এইসব কথা কেন সে বলছে? তখনই সে তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আমি একটা কথা বলবো? আপনি এক্ষুনি আমাকে একটা কথা মেনশন করলেন যে আমি আম ট্যাপ হয়েছি। তো এই কথাটা আপনি কেন আমাকে বলছেন? তো এটা শুনে সে বলে যে, "ও এটা আমি এমনি বলছিলাম। আচ্ছা আমার কাছে একটা কাজ মনে পড়ে গেছে।" তো সে সেখান থেকে চলে যায় আর বলে যে, "তুমি তোমার চোখ কান খোলা রেখো।" যেটাতে সুলাইমার মনে একটা সন্দেহ চলে আসে। তখনই সে বারে যায় আর সেখানে যেয়ে বলে যে, "এখানে যত টাইপের মেয়েরা আছে তুমি এখানে নিয়ে এসো।" তো একজন বারটেন্ডার বলে যে, "তো আপনি কীরকম মেয়ে চান?" যেটা শুনে সুলাইম কারোর সঙ্গে ফোনে কথা বলেছে, "আমি এখন কিছু কাজের জন্য বাইরে এসেছি। পরে ঘরে যেয়ে তোমাকে ফোন করছি।" তখন সেই মেয়েটা ভাবে, "আমি ভেবেছিলাম এই ছেলেটা হয়তো ডিসেন্ট হবে, কিন্তু মনে হয় এই দুনিয়ায় আর কোনো ছেলেই ডিসেন্ট নয়। হ্যাঁ, আমার কি?"
সব ছেলেরাই একই রকম, সে এরকম মনে মনে ভাবতে থাকে। তখনই সে সুল্যাংয়ের কথাগুলো শুনে সুল্যাং সাউফানকে বলছিল যে আমার কাজ শেষ হয়ে গেলে আমি তাড়াতাড়ি চলে যাবো, তুমি খাবার খেয়ে নিও, আমার জন্য ওয়েট করতে হবে না, ঠিক আছে? তারপরে সে সেই বারটেন্ডারকে বলে যে আমার জন্য সব মানে এখানে যারা যারা ফ্রেশ মেয়েরা আছে তার দিকে নিয়ে আসো। যেটা শুনে সেই মেয়েটা বলে যে ঠিক আছে আমি নিয়ে আসছি, আপনি চুজ করে নেবেন তাদের মধ্যে যে কোনো একটা। তো সুলাইম বলেছে হ্যাঁ, যারা কলেজের ডিসেন্ট টাইপ সেরকম দেখে মেয়ে চাই আমার। যেটা শুনে সেই মেয়েটা ওকে বলে। আর তারপরে সে কিছু মোমেন্ট চায় তার কাছে, আর তারপরে সে বাদবাকি সব মেয়েদেরকে ওখানে নিয়ে আসে। সুলাইম সেই মেয়েগুলোর মধ্যে একটা মেয়েকে চুজ করে, আর সেই মেয়েটা আর কেউ নয় যাকে সুলাইম ফার্স্ট সেকেন্ড এপিসোডে বাঁচিয়েছিল। তো সেই মেয়েটাকে সে বসতে বলে তার পাশে। তারপরে সুলাইম বলে যে আমি তোমাকে মনে রেখেছি, তুমি আমাকে মনে রেখেছো? তো সেই মেয়েটা বলে যে হ্যাঁ আমি তোমাকে মনে রেখেছি, তুমি সেই মানুষটা যে অতগুলো খারাপ মানুষের মধ্যে আমাকে হেল্প করেছিল। বাট আমার মনে হচ্ছিল তুমি সেদিনকে স্টুপিড ছিলে, কারণ আমার মনে হয় না যে তুমি জানতেই না যে ওরা এইটা প্ল্যান করে করছে। তো এটা শুনে সুলাইম বলে যে মা এটা কি, তুমি কী বলছো? এটা শুনে সে মেয়েটা বলে আমি তোমাকে হেল্প তো করবো, বাট তুমি আমাকে কি দিবে? তুমি জানো আমি যা চাই তুমি আমাকে সেটা দিতে পারবে? এটা শুনে সুলাইম বলে যে তুমি আমাকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো, তুমি বলো তোমার কী চাই। তুমি আমাকে বলো যে ওই রাতে আমাকে কে কে বোকা বানিয়েছিল। তো এটা শুনে সেই মেয়েটা বলে যে আমি কখনো রিয়ালাইজ করিনি যে তুমি এতটা বোকা হবে, তুমি ওদের গেমের মধ্যে ফেঁসে যাবে। বাট তুমি আমাকে যখন জিজ্ঞাসা করছো আমি তোমাকে বলে দেবো, কারণ ওই ছেলেগুলোর মধ্যে তুমি আমাকে সেদিনকে বাঁচিয়েছিলে, তো তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি একজন ডিসেন্ট পার্সন। তো সেই জন্যই আমি তোমাকে সব কিছু বলবো যেগুলো আমি জানি। তো সুলাইম বলেছে তাহলে আমাকে বলো যে ওখানের মধ্যে কারা আমাকে কেন ওই বোকা বানিয়েছিল, আমি বুঝতে চাই যে ওখানের মধ্যে যারা যারা ছিল তারা কি সত্যিই খারাপ। তো বলো তুমি কী চাও। যেটা শুনে সেই মেয়েটা বলে যে আমি যেটা চাই তুমি আমাকে দিবে তো? ঠিক আছে, তুমি যদি আমাকে একটা ললিপপ কিনে দাও তাহলে আমি তোমাকে সব কথাগুলো বলে দেবো। তো এটা শুনে সুল্যাং শকড হয়ে যায়। তো সেই মেয়েটা বলে যে জাস্ট একটা ললিপপ যথেষ্ট, আমি তোমার প্রতি সিনসিয়ার থাকতে চাই। তারপরে সিনে সুল্যাংকে দেখানো হয় যে ফোন করে শাওফ্যানকে, শাওফ্যান তাকে বলে যে কী ব্যাপার তুমি এখনও ফিরে আসছো না কেন? তো সুল্যাং বলে যে আমি আসছি, আমি জাস্ট কিছু কাজে বিজি ছিলাম সেই জন্য তোমার ফোন তুলছিলাম না। তুমি কী করছো? তো শাওফ্যান তাকে বলে দেয় যে আমি তোমার জন্য ওয়েট করছি, তুমি এখনও আসছো না কেন? তো সুলাইম বলে যে কিছু ডাটা নিয়ে প্রবলেম হয়েছিল, সেটাকে আমি হেল্প করছিলাম সলভ করতে, তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি চলে আসবো। শাওফ্যান বলে আমি তো তোমাকে পিক করতে যাবো? তো সুলাইম বলে যে না দরকার নেই, আমি নিজে থেকে চলে আসবো, তোমাকে এখানকে আসতে হবে না। তো শাওফ্যান বলে যে ওকে তুমি তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? সুলাইম বলে যে ওকে আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি এত চিন্তা করো না। আর হ্যাঁ, আমার কিছু হেল্প লাগলে তুমি আমাকে জানিও। তো এটা শুনে সে বলে যে ওকে। তারপরে শাওলাং বলে যে হ্যাঁ তোমার ওই ফ্রেন্ডকেও হেল্প করার জন্য থ্যাঙ্কস বলে দিও, আর ওকে ড্রিঙ্কের জন্য কখনো ইনভাইট করো তোমাদের ক্লাবের মধ্যে। তো যেহেতু এটা তোমার রেপুটেশনের ব্যাপার, তোমার ফ্রেন্ড হয়, আমি এইটুকুনি পার্টি তো দিতেই পারি। তো সাউফান বলে যে ওকে ঠিক আছে, আমরা সব ফ্রেন্ডকে ডাকবো জয়েন হওয়ার জন্য আর পার্টি করবো। যেটা শুনে সুলেং বলে যে ওকে ঠিক আছে। তো সাফওয়ান বলে যে যা তুমি বলবে। তারপরে সাফওয়ান বলে যে তোমাকে আমি জড়িয়ে ধরে ঘুমাতে চাই। তো সুরাইন বলে যে এই কাজগুলো সেটেল হয়ে যাক তারপরে আমি যাচ্ছি। তারপরে সিনে আমাদের পার্টির দেখানো হয় যেখানে সবাই থাকে সেই ফ্রেন্ডরা সেদিনকে রাতে যারা যারা ছিল, যেখানে তারা সবাই মিলে ড্রিঙ্ক করতে থাকে আর বলতে থাকে যে সুল্যাংয়ের কাছে তো কখনোই হারা যাবে না। আর শাওফেনও তো সত্যিই ও ওকেই সাপোর্ট করবে। তো তারা সবাই মিলে বলতে থাকে যে তো আজকে কি মনে হয় আজকে কে জিতবে? তখন সুল্যাং বলে যে থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদের কোম্পানিতে এত ইনভেস্ট করার জন্য। তো এটা শুনে তারা সবাই বলে যে আরে এত পোলাইট হয়েও না, আর প্রেসিডেন্ট পান তুমি কেন জয়েন হচ্ছে না? তখনই শাওফেন কী করে সেও জয়েন হয়ে যায়, তার দিকে ড্রিঙ্ক করতে চালু করে দেয়। সুল্যাং বলে যে শুধু ড্রিঙ্ক করা আজকে রাতের অতটাও ঠিক হবে না, তাই না? এটা কেমন হবে যদি আমরা একটা গেম খেলি, যে লুজার হবে সে বারবার ড্রিঙ্ক করবে, যেমন আমরা ফার্স্ট দিন করেছিলাম। তো সেই জন্য আমি এই জিনিসটাকে আরও এক্সাইটেড বানাই, কারণ তুমি কি আমাদের সঙ্গে জয়েন করবে না? তো সাফান বলে যে হ্যাঁ তুমি কি চাও আমাকে জয়েন করতে? তাহলে আমি জয়েন করবো। যেটা শুনে সুলাইম বলে যে তুমি জানো এই ড্রিঙ্কের গ্লাসে একটা জিনিস এক্সট্রা আমি মিশিয়েছি, যে র্যান্ডামলি সেটা পিক করবে সে হেরে যাবে। তোমাদের কি মনে হয় আমি এদের মধ্যে কি মিশিয়েছি? যার ভাগ্যেতে সেই ড্রাগসটা থাকবে সে সেইটাকে পিক করবে। তখন শাওফ্যান সেই ড্রিঙ্কটা তুলে খেয়ে নেয় আর বলে যে ডিরেক্টর সুল্যাং মজা করছে, ও ড্রিঙ্কের মধ্যে কিছুই মিশায়নি, আমি ওকে চিনি, ও এরকম কখনোই করতে পারবে না কারোর সঙ্গে, কখনোই ও কাউকে ধোকা দিতে পারে না, আর তাছাড়া তোমরা ড্রিঙ্ক করতে পারো। তো সবাই এই কথাটা শুনে হাসে। বাট সুল্যাং বলে যে আমি জানি যে আমি কখনো কারো খারাপ চাইতে পারি না, বাট গেমের মধ্যে আমি চাই সবাইকে বুঝাতে যে সেদিনকে যেটা আমাদের সঙ্গে হয়েছিল সেটা আমি সবার সঙ্গেই করতে চাই, যে আমার সঙ্গে ওই কাজগুলো করেছিল আমি তাকে ছাড়বো না। যেটা শুনে শাওফ্যান বলে যে তুমি এসব কী বলছোটা কি? ওই ব্যাপারটা তো
কমপ্লিট হয়ে গিয়েছিলো না? কিন্তু সুলেং বলে যে, "না, ওই ব্যাপারটা এখনও পর্যন্ত বন্ধ হয়নি। আমি ওই ব্যাপারটাকে এখনও তুলে ধরছি। আমি তাকে ছাড়বো না যে আমার সঙ্গে এই মজাটা করেছে। আর এখানের মধ্যে কেউ একজন" তো সে মেয়েটা বলে যে, "আমি পুরোপুরি শিওর তো বলতে পারবো না, বাট আমার মনে হয় ও জানতো। ও জানার পরেও ও কিচ্ছু একটা রিঅ্যাক্ট করেনি। আর আমাকে ওই ড্রিঙ্কটা করতে দিচ্ছিল। আমার মনে হয় ও খুব ভালোভাবেই জানতো যে ওই ড্রিঙ্কের মধ্যে ড্রাগস মেলানো ছিল।" যেটা শুনে তো সুল্যাং পুরো শকড হয় যে সাউফ্যান জানতো যে ওই ড্রিঙ্কের মধ্যে ড্রাগস মেলানো, তারপরেও সে তাকে ড্রিঙ্ক করতে দিল। তারপরে সেই মেয়েটা বলে যে, "তুমি সত্যিই খুব ভালো ছেলে, সেই জন্য আমি তোমাকে এই কথাগুলো বললাম। বাট আমার এই কথাগুলো শুনে তুমি ওদের সঙ্গে পাঙ্গা নিতে যেও না। তুমি জানো ওরা কতটা বড়লোক। তো ওদের সঙ্গে রিভেঞ্জ নিতে গেলে আমরাই বিপদে পড়বো। সেই জন্য আমি তোমাকে বলছি, যতটা এর থেকে দূরে থাকবে ততটা তোমার জন্যই ভালো হবে।" আর এখানে সুল্যাংকে দেখানো, কিন্তু সে তো এই কথাটা শুনবে না। সুল্যাং বলে যে, "আমি সেই মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম যে ও একজন ফেক সাবিনেটেড ছিল, তাই না? তোমরা ওকে হায়ার করেছিলে আমার সঙ্গে ম্যাচ করার জন্য। তো সেই দিনকে ড্রিঙ্কে যে ড্রাগস মিলিয়েছিল, আমিও দেখতে চাই যে আজকে সে এই ড্রিঙ্কটা করে কেমন লাগে। আমিও সেই মজাটা নিতে চাই। আমার সঙ্গে মজা করে তোমাদের কেমন লাগছে আমি সেটাই জানতে চাই।" শাওফান ভয় পেয়ে যায় আর থাইল্যান্ডে বলে যে, "তোমরা সবাই মুখ বন্ধ রাখো।" তারপরে সে বলে যে, "সরি, আমি থাইল্যান্ডে বলে ফেলেছিলাম।" তখন তার ফ্রেন্ডরা বলে যে, "সুল্যাং, তুমি এসব কেন বলছো? আমরা তো এখন ফ্রেন্ড হয়ে গেছি, তাই না?" তো শাওফানও বলে যে, "হ্যাঁ, আজকে রাতে সবাই তো আমরা ফ্রেন্ড হয়ে গেছি।" সুল্যাং বলে যে, "না, আমি জাস্ট সব কিছু ক্লিয়ার করতে চাই। সেই জন্য আমি কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে দেবো না এখন।" তো শাওফান বলে যে, "তুমি চিন্তা করো না। এখানে কেউ তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে না।" যে এটা শুনে সি বলে যে, "ঠিক আছে, আমি তোমাকে সত্যি কথা বলছি। সেদিনকে তোমার সঙ্গে যে মিস করেছিল সে আমিই হই। কারণ আমি তোমাকে পছন্দ করি না। যবে থেকে তুমি আমাদের ফ্রেন্ড জোনে এসেছো, তুমি জানো তোমার জন্য শাওফ্যান সবসময় এত চেঞ্জ হয়ে গেছে। ও সবসময় তোমার আগে পিছে ঘুরতে থাকে যেন তুমিই সবচেয়ে ইম্পর্টেন্ট। ও আমার দিকে আর ধ্যানই দিতে চায় না, যেটা আমার এত বিরক্ত লাগে, যার জন্য আমি তোমাকে সহ্য করতে পারি না। তুমি জানো তোমার মতন পার্সনের জন্য শাওফ্যান আমাকে ধ্যান দিচ্ছে না। আমি ওর ভাই হই। তুমি জাস্ট একটা জোক হয়ে রয়ে গেছো আমাদের লাইফে। সেই জন্য আমি জাস্ট তোমার সঙ্গে একটু মেস আপ করতে চেয়েছিলাম। তোমাকে একটু সবক শেখাতে চেয়েছিলাম। আমি তোমাকে দেখলে একদমই সহ্য করতে পারি না।" যেটা শুনে সুলাইং বলে যে, "ও সত্যি?" তো এটা শুনে সে বলে যে, "হ্যাঁ, আমি আমার ভাইয়ের সঙ্গে একটু সময়ও কাটাতে পারছি না। যবে থেকে তুমি এসেছো আমার ভাই শুধু তোমার পিছন পিছনই ঘুরতে থাকে।" যেটা শুনে শাওফ্যান বলে যে, "সি, তুই এটা কী করছিসটা কি?" তারপরে সে সুলাইংকে বলে যে, "চলো আমরা এখান থেকে যাচ্ছি। আমরা আর এখানে থাকবো না, ঠিক আছে?" তারা বাইরে আসে। সুল্যাং বলে যে, "শাওফ্যান, চেষ্টা করো, তাহলে তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না।" শাওফ্যান বলে যে, "ডিরেক্টর, আপনার কাছে কোনো প্রুফ আছে যে আমি এই কাজটা করেছি? তুমি এই কথাগুলো বলে আমাকে গিল্টি ফিল করাচ্ছ, তাই না?" যেটা শুনে সুল্যাং বলে যে, "হ্যাঁ, হয়তো আমার কাছে এখন প্রুফ নেই শাওফ্যান, বাট তুমি বিশ্বাস করো, আমি তোমাকে এখন আর কিছুদিন দেখতে চাই না। তো আমরা একে অপরের থেকে দূরে থাকাই বেটার হবে।" বলে সে সেখান থেকে চলে যায়। আর শাওফ্যান বলে যে, "আমি কখনো ভাবিনি যে এই জিনিসটা এত বেড়ে যাবে বলে।" তারপরের সিনে দেখানো হয় যখন শাওফ্যান সুল্যাংকে খুঁজতে যায়, কিন্তু সে তাকে পায় না। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়।